মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে গত শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। বর্তমানে শিশুটির অবস্থা আগের থেকে ভালো রয়েছে। এই ঘটনায় মেয়ের মায়ের কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি এক বিস্ময়কর বক্তব্য দেন। তার মা বলেন, মাইয়া আমার ভয় পায়, বিয়া দিয়া দিছি আজ ৪ মাস হইল, শ্বশুরবাড়ি যাইতে চায় না, কয় মা রাতে কেউ আলো নিভাইয়া দেয়, পেছন থেকে জড়াইয়া ধরে। আমি বুঝাইলাম ভয়ের কি আছে, জামাই আসিল হয়তো, কিন্তু ভয় কাটে না মাইয়ার, তাই আমি ছোট মাইয়াটারে সাথে দিয়া দিলাম, ৮ বছরের ছোট মাইয়া, যাতে ভয় না লাগে বড়জনের। ২ দিন পর বিআইনের ফোন, আপনার ছোট মাইয়া অসুস্থ, তাড়াতাড়ি আসেন হাসপাতালে। গিয়া দেখি এই অবস্থা, গলা কাটা দাগ, ধর্ষণ হইছে। আমি বড় মাইয়ারে জিজ্ঞাস করলাম কি হইছে, কেমনে হইল? বড় মাইয়া কয়, মা আমি জানি না, আমার পাশেই ঘুমাইছিল, ২:৩০টার দিকে দেখি নিচে পড়া, এই অবস্থা। সাংবাদিক জিজ্ঞাইল, আপনার কি মনে হয় এটা কে করতে পারে? যে কাছে আসিল হ্যাঁ বোনাই, শ্বশুরের ওপর সন্দেহ আছে। বাবারে আমরা গরিব মানুষ, বড় মাইয়াডারে ১৪ বছর বয়সে বিয়া দিয়া দিছি, অভাবের তাড়নায়। স্বামীর মাথায় সমস্যা ছিল, তাই মাইয়াডারে বিয়া দিছি, কিন্তু ছোট মনিরে এভাবে শেয়াল কুকুরে কেমনে? আমার বুক ফাইটা যাইতাছে, সারা দিন রোজা রাইখা আমার কলিজার টুকরা মাইয়াডারে এই অবস্থায় দেখতাছি। আপনারাও তো মা বাপ, বলেন কেমনে সহ্য করুম? মাগুরায় সেই শিশুটির মা এভাবে যন্ত্রণা ভরা কণ্ঠে আহাজারি করতেছিলেন। ইউনিসেফের মতে প্রায় ৯০% শিশু যৌন নির্যাতনের ঘটনায় অপরাধী শিশুর পরিচিত ব্যক্তি হয়ে থাকে, যা প্রায়শই পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ আত্মীয় হয়ে থাকে। আপনার মেয়ে সন্তান কোথাও নিরাপদ না, যতই আপন ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু হোক না কেন, চোখে চোখে রাখুন।